অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মাউসের আবার শর্টকাট এটা কি আসলেই প্রয়োজন? তাদের উদ্দেশ্যে বলি, ১ সেকেন্ডের মূল্য কি? আপনি তাকে জিজ্ঞেস করেন যে কিনা ১ সেকেন্ডের জন্য কোনো একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আপনার প্রতিটা সেকেন্ড আমাদের কাছে মূল্যবান। এজন্য আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য এই চ্যানেলে আমরা পিসি রিলেটেড বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এই ভিডিওতে আপনি মাউস সংক্রান্ত বিভিন্ন টিপস তো পাবেন, সেই সাথে কিভাবে কোনো বিষয় সম্পর্কে রিসার্চ করতে হয় সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আপনি যদি মাউসের শর্টকাট সম্পর্কে আগে থেকেই জানেন তাহলে মিলিয়ে নেবেন আপনার সাথে কয়টা মিলে যায়। আর যদি না জানেন তাহলে সমস্যা নেই, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। এবার আসি মেইন টপিকসে। মনে করুন আপনি আপনার কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। এজন্য আপনি গুগলে সার্চ করলেন হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তখন আমাদের সামনে এমন একটা পেজ শো করবে। এখন আপনি যদি এখান থেকে যে কোনো লিঙ্কে প্রবেশ করেন তখন দেখবেন আমরা যে ট্যাবে সার্চ করেছিলাম সেই ট্যাবেই আমাদের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। আমরা যদি আমাদের লিস্টে আসা পরবর্তী ওয়েবসাইটটি চেক করতে চাই তাহলে আমাদের এই সাইটটি থেকে ব্যাকে আসতে হবে, তারপর অন্য একটা ওয়েবসাইট ওপেন করতে হবে। এভাবে আমরা যদি এখানে থাকা প্রত্যেকটা লিঙ্কে প্রবেশ করি এবং ব্যাকে আসি, সেক্ষেত্রে প্রতিটা লিঙ্কে প্রবেশ করতে এবং ব্যাকে আসতে ১০ সেকেন্ড করে সময় লাগলে আমাদের এখানে থাকা সবগুলো পেজ ভিজিট করতে আপনার জীবন থেকে অযথাই ১টা মিনিট চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা আমাদের কাজগুলো অনেক কঠিন করে ফেলি। যার কারণে পরবর্তীতে যখন আমরা ফ্রিল্যান্সিং বা এই জাতীয় কোনো কিছু ট্রাই করি তখন আমাদের কাছে মনে হয় এর চেয়ে রিক্সা চালানো বুঝি অনেক সহজ। এই কাজটা সহজ করার জন্য আমরা যে লিঙ্কে প্রবেশ করতে চাই সেই লিঙ্কের উপর মাউসের আইকনটি আনবো এবং মাউসের মাঝখানে যে স্ক্রল হুইলটি আছে সেটার উপর ক্লিক করব। তখন দেখতে পাবেন আমাদের লিঙ্কটি অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে। এভাবে আমরা চাইলে প্রত্যেকটি ওয়েবসাইটকে আলাদা আলাদা ট্যাবে ওপেন করতে পারছি এবং আমাদের সার্চে আসা প্রথম পেজটি আমাদের কাছে লিস্ট আকারে থেকে যাচ্ছে। এবং আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে দেখবেন সম্পূর্ণ লিঙ্কটি নতুন একটা উইন্ডোতে ওপেন হচ্ছে। এবং আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করেন তাহলে এই উইন্ডোটির উপরে মাউস ক্লিক করে চেপে ধরে রাখবেন এবং মাউসের আইকনটি উপরের দিকে নিয়ে যাবেন। তখন আমাদের সামনে এমন একটা অপশন শো করবে, এখানে আলাদা আলাদা ডিজাইনের গ্রুপ দেখা যাচ্ছে এবং এই গ্রুপটির একপাশে ক্রোম ব্রাউজারের লোগো দেখা যাচ্ছে। এটার কারণ হলো আমাদের এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করা আছে এবং অন্য পাশে খালি আছে। আমরা আমাদের মাউসের আইকনটি এই পাশে নিয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের খালি জায়গাটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের মাউসটি চেপে ধরে রাখা ছিল, এখন সেটা ছেড়ে দিচ্ছি এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লের দুই পাশে ২টা ট্যাব ওপেন হয়েছে। অনলাইনে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে যখন আপনার একটা প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্টের কম্পেয়ার করা লাগবে তখন আপনার এই জিনিসটা খুবই কাজে লাগবে। আমরা এই ট্যাবটি কেটে দিচ্ছি এবং এই ট্যাবটির এখানে ডাবল ক্লিক করে বড় করে নিচ্ছি। শুধুমাত্র ১ নাম্বার টিপস ফলো করার কারণে আপনি কিন্তু রিসার্চ থেকে শুরু করে অনেক কিছুই শিখে গেছেন। এখন আসি ২ নাম্বার টিপসে। আমরা যারা চশমা ব্যবহার করি তাদের ক্ষেত্রে এই শর্টকাটটি খুবই কাজের। আমরা যখন বিভিন্ন অনলাইনে ফর্ম পূরণ করা বা নিউজ পেপার রিডিং অথবা চ্যাটজিপিটি বা ডিপসিক যে কোনো সাইটে আপনি যদি কোনো লেখা পড়তে চান সেক্ষেত্রে কম্পিউটার এর স্ক্রিন থেকে আমাদের বসার পজিশনের দূরত্বর কারণে অথবা লেখাটি ছোট থাকার কারণে লেখাগুলো পড়তে গেলে আমাদের চোখের উপর চাপ পড়ে। মাঝে মাঝে আপনার হয়তো মনে হতে পারে যে লেখাগুলো যদি আরেকটু বড় হতো তাহলে আমার জন্য সুবিধা হতো। আপনার ব্রাউজার থেকে যে কোনো ওয়েবসাইট শর্টকাট এর মাধ্যমে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। এটা করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখবো এবং সেই সাথে আমরা যদি আমাদের মাউসের স্ক্রল বার উপরের দিকে ঘোরালে এটা জুম ইন হচ্ছে এবং নিচের দিকে ঘোরালে জুম আউট হচ্ছে। এভাবেই আপনার ওয়েবসাইটটিকে ছোট বড় করে নিতে পারবেন। এখানে চ্যাটজিপিটি আমার ব্রাউজারে ওপেন করা ছিল যার কারণে ছোট বড় করা যাচ্ছিল। কিন্তু আপনি যখন অ্যাপসে ট্রাই করবেন সেখানে কিন্তু এটা কাজ করবে না। এটা শুধুমাত্র ব্রাউজারের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, অন্য যে কোনো সাইট যেটা আপনি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। এবং আপনাদের নতুন অবস্থায় যদি জুম কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে 3 ডট মেনুতে প্রেস করবেন এবং এখানে জুম অপশনে স্ট্যান্ডার্ড যে মাপটা থাকে সেটা হলো ১১০। আমরা ১১০ করে দিলে অন্য সবার মতো আপনার ব্রাউজারটিও সেম সাইজের থাকবে।
আপনারা যখন কোনো বড় বড় ওয়েবসাইট ভিজিট করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো নিচের দিকে এমন একটা স্ক্রল বার থাকে। এটা যদি আমরা ডান থেকে বামে বা বাম থেকে ডানে নিতে চাই, সেক্ষেত্রে যে শর্টকাটটি ব্যবহার করব সেটা হলো শিফট প্রেস করে যদি আমরা মাউসের হুইলটি নিচের দিকে নেই, তাহলে স্ক্রল বার ডানে যাচ্ছে, এবং আমি যদি মাউসের হুইলটি উপরের দিকে নেই, তাহলে এটা বামে যাচ্ছে। এখন আসি ৩ নাম্বার টিপসে। এই শর্টকাটটি সবথেকে বেশি ব্যবহৃত হয়। আমরা আমাদের কম্পিউটার থেকে নির্দিষ্ট কিছু ছবি আলাদা একটা ফোল্ডারে নিতে চাই। এটা করার জন্য এখান থেকে এই ছবিটি সিলেক্ট করছি, কিন্তু দ্বিতীয় ছবিটির উপরে মাউস ক্লিক করলেই প্রথম ছবিটি আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখি এবং এখন আমরা চাইলে যে কোনো ছবির উপর মাউস ক্লিক করতে পারি, এখন দেখতে পাচ্ছেন কোনো ইমেজ আর আনসিলেক্ট হচ্ছে না। আলাদা আলাদাভাবে যে কোনো লাইন থেকে যে কোনো ছবির উপর ক্লিক করি না কেন, সেই ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় যে ছবিগুলো সিলেক্ট অবস্থায় ছিল, সেই ছবির উপরে যদি মাউস ক্লিক করি, তাহলে সেই সিলেক্ট করা ছবি এখন আবার আনসিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল চেপে রাখার মাধ্যমে আপনি সিলেক্ট বা আনসিলেক্ট দুইটাই করতে পারবেন। এভাবে আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো ফোল্ডার, ছবি বা অন্য যে কোনো ফাইল হতে পারে, সেগুলো সিলেক্ট করে বা আনসিলেক্ট করে নিতে পারেন। আমরা এখান থেকে এই সবগুলো ছবি কপি করে অন্য একটা ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি। এবার আসি ৪ নম্বর টিপসে। এখন যে টিপসটি শেয়ার করব সেটা আমার অনেক বেশি পছন্দের। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্টক ফুটেজের ওয়েবসাইট ওপেন করে রেখেছি। আমরা যদি এই পেজটি থেকে নিচের দিকে যেতে চাই, তাহলে মাউসের স্ক্রল বার ঘুরিয়ে অথবা এখান থেকে এই স্লাইডারটা টেনে নিচের দিকে নিয়ে যেতে পারি। আর এটাকে যদি অটোমেটিক নামাতে চান, তাহলে আমরা মাউসের আইকন যে কোনো একটা গ্যাপে নিব, যেন কোনো লিংক বা ছবির উপরে ক্লিক না পড়ে। এবং মাউসটি এখানে আনার পর মাউসের মাঝখানে যে হুইলটি আছে সেটার উপর একবার প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাউসের আইকনটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মাউসটি হালকা একটু নিচের দিকে নামাই, তাহলে দেখতে পাচ্ছেন পেজটি স্মুথভাবে নিচের দিকে যাচ্ছে। এটা আরো বেশি স্লো করতে চাইলে মাউসটি হালকা একটু উপরের দিকে নিব, এবং আরো বেশি ফাস্ট করতে চাইলে মাউসটি নিচের দিকে নিবেন। এভাবে আপনি আপনার সুবিধা মতো স্পিড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আমি আমার মাউসটি ছেড়ে দিয়েছি, তবুও কিন্তু অটোমেটিক এটা নিচের দিকে নামতেই আছে। যারা বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে থাকে, তাদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রয়োজন হয় স্মুথভাবে স্লো মোশন শট নেওয়ার জন্য। এখন আমরা দেখব সর্বশেষ এবং টিপস নাম্বার 5। এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন এখানে পিসি রিলেটেড বিভিন্ন আপডেট শেয়ার করা হয়, এবং আপনার কম্পিউটারটি আপডেট রাখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। আমরা টিপস নাম্বার 5-এ যে কথা বলছিলাম সেটা হলো, আগে আমরা কোনো প্রবলেমে পড়লে সেটার জন্য ইউটিউবে সার্চ করতাম। এখন বর্তমানে ইউটিউবের পাশাপাশি চ্যাটজিপিটি এবং ডিপসিকে সার্চ করি, এবং চ্যাটজিপিটি বা ডিপসিক থেকে আমাদের মাঝে মাঝে টেক্সট কপি করার প্রয়োজন পড়ে। এখন টেক্সট কপি করার জন্য আমরা যেটা করি সেটা হলো মাউস দিয়ে এভাবে টেক্সটগুলো সিলেক্ট করি। এটা না করে এর থেকে সহজভাবে আমরা টেক্সটগুলো সিলেক্ট করে নিতে পারি। ধরুন আমাদের এই লাইনটা কপি করা লাগবে। আমি যদি যে কোনো একটা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করি, তাহলে শুধুমাত্র একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, এবং আমি যদি এই লাইনের উপর পরপর 3বার ক্লিক করি, তাহলে সম্পূর্ণ লাইনটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং আমি যদি এই একটা প্যারা সিলেক্ট করি, তাহলে এখানেও 3বার ক্লিক করলে সম্পূর্ণ প্যারাটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই প্যারা থেকে কিছু অংশ সিলেক্ট করতে, আবার এখান থেকে কিছু অংশ সিলেক্ট করতে। এটা করার জন্য আমরা যে অংশটুকু সিলেক্ট করব, সেই অংশটুকুর সব থেকে নিচের লাইনের শেষে যে ওয়ার্ডটি আছে সেটার উপর মাউসের ডাবল ক্লিক করব, এবং আমরা যে পর্যন্ত টেক্সটটা কপি করতে চাচ্ছি সেই পর্যন্ত সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করব। তারপর যদি আমরা মাউস দিয়ে এখানে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন নিচ থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, এবং আমরা যদি আরেকটু উপরে সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এটুকুও সিলেক্ট হয়ে গেছে।
যদি আমাদের মনে হয় এখান থেকে টেক্সট বেশি সিলেক্ট করা হয়ে গেছে, তাহলে আমরা যদি শিফট চেপে রাখা অবস্থায় নিচের লাইনে ক্লিক করি, তাহলে কিন্তু উপরের লাইনটি আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো টেক্সট সিলেক্ট এবং আনসিলেক্ট করে নিতে পারেন। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো টেক্সট কপি করে নিতে পারি। প্রথমে আমরা যে টিপসটি শেয়ার করেছিলাম, সেখানে আমরা গুগলে সার্চ করেছিলাম হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তখন আমাদের সামনে এই পেজটি শো করেছিল। এখন বিষয় হলো, আমাদের যদি মেগাবাইট কম থাকে বা ইন্টারনেট স্লো হওয়ার কারণে প্রত্যেকটা লিঙ্কে প্রবেশ করা আমাদের কাছে ঝামেলা মনে হতে পারে। এর একটা সলিউশন আছে, সেটা হলো আমরা ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ না করেই এই ওয়েবসাইটটি আসলে কোন বিষয় নিয়ে কাজ করে এবং কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে পারি। এই ওয়েবসাইটটি সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা পাওয়ার জন্য এই লিঙ্কের নিচে ছোট করে একটা প্যারাগ্রাফ লেখা আছে। এটার উপর যদি মাউসের ট্রিপল ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা পপ আপ শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কি বিষয়ে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি ডাবল ক্লিক করলে বাংলা না আসে, সেক্ষেত্রে এন্ড স্ক্রিনের ডান পাশে গুগল ট্রান্সলেট নামে একটা ভিডিও আছে। সেই ভিডিওতে আমি গুগল ট্রান্সলেটের এ টু জেড এবং কিভাবে মাউস দিয়ে সিলেক্ট করার সাথে সাথে বাংলা শো করবে সেটা দেখিয়েছিলাম। আপনি যদি সেই ভিডিওটা দেখে না থাকেন, তাহলে সেই ভিডিওটা দেখে সেটিংসটি অন করে নেবেন। এখানে থাকা ভিডিওতে আপনি যদি ইন্টারেস্টেড না হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। সেখানে কম্পিউটার বিষয়ে বিভিন্ন আপডেট শেয়ার করা হয়েছে।